ভারতবর্ষের ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদানের দ্বিতীয় পর্বে আমরা আজকে আলোচনা করব ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ইনস্ক্রিপশন বা লেখমালার গুরুত্ব। ইনস্ক্রিপশন বা লেখমালার গুরুত্ব আলোচনা করার আগে আমাদের জেনে নিতে হবে ইনস্ক্রিপশন বা লেখমালা কি। ইনস্ক্রিপশন বা লেখমালা হলো কোনো ধাতু বা কোনো শিলার ওপর উৎকীর্ণ করা লিপি। যে লিপি আমরা ধাতু বা শিলার উপর উৎকীর্ণ করি এবং সেই উৎকীর্ণ ধাতু বা শিলা পড়ে আমরা ইতিহাসকে জানতে পারি, ইতিহাসের প্রমাণ খুঁজে পাই, তাই হলো ইনস্ক্রিপশন বা লেখমালা। এই ইনস্ক্রিপশন বা লেখমালা নিয়ে পড়াশোনা করার চর্চাকে বলা হয় এপিগ্রাফি, অর্থাৎ দ্য স্টাডি অফ ইনস্ক্রিপশন ইজ নোন অ্যাজ এপিগ্রাফি। এই এপিগ্রাফি বা ইনস্ক্রিপশনের কথা বলতে গেলে ভারতবর্ষের প্রাচীনতম লিপির কথা বলতে হয়। ভারতবর্ষের প্রাচীনতম লিপি হলো হরপ্পা সভ্যতার সিন্ধু লিপি। সেই সিন্ধু লিপি উৎকীর্ণ করা হতো হরপ্পা সভ্যতার বিভিন্ন শিলে। সেই সিন্ধু লিপি থেকে কিন্তু আমরা পড়ে কিছু জানতে পারি না। কেন? কারণ সিন্ধু লিপি এখনো পাঠোদ্ধার করা হয়নি। যে সিন্ধু লিপির পর আমরা যে লিপি পাঠোদ্ধার করতে পারি এবং সেই লিপি যে শিলালেখতে ব্যবহৃত হয়েছে সেই শিলালেখ থেকে আমরা ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক তথ্য পাই, তা হলো মৌর্য সম্রাট অশোকের বিভিন্ন লেখমালা। মৌর্য সম্রাট অশোকের লেখমালাগুলি কিন্তু দুটি লিপিতে লেখা হতো। কি কি? ব্রাহ্মী এবং খরষ্ঠী। মৌর্য সম্রাট অশোকের শিলালেখতে যে সমস্ত ভাষা ব্যবহৃত হয়েছে সেগুলির মধ্যে প্রাকৃত হল অগ্রগণ্য। এছাড়াও পালির ব্যবহার লক্ষ্য করা যায়। খরষ্ঠী লিপিতে যে শিলালেখগুলি উৎকীর্ণ করা হয়েছিল সেগুলি প্রচলিত ছিল মূলত তৎকালীন ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলে, এবং উপমহাদেশের বাকি অংশে প্রচলিত ছিল ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ শিলালেখগুলি। এই ব্রাহ্মী লিপি কিন্তু ধীরে ধীরে পরবর্তীকালে ছড়িয়ে পড়ে, আর খরষ্ঠী ধীরে ধীরে অবক্ষয় হয়ে যায়। ব্রাহ্মী লিপি বিভিন্ন যুগে বিভিন্ন নামে পরিচিত হতে থাকে, যেমন গুপ্তা ব্রাহ্মী, কুষাণ ব্রাহ্মী ইত্যাদি। এবং এই গুপ্তা ব্রাহ্মী থেকেই আমরা পরবর্তীকালে সিদ্ধ মাতৃকা লিপিটি পেয়ে থাকি। এখন মনে প্রশ্ন আসবে, এই লিপি এবং ভাষা এগুলি কি? এদের পার্থক্য কোথায়? ভাষা এবং লিপির পার্থক্য কি? ভাষা এবং লিপি কি? ব্রাহ্মী এবং খরষ্ঠী হলো যে বর্ণগুলো উৎকীর্ণ করার জন্য